ঝাঁপি দামোদরের কে মেরেছিল সেটা বের করার আগেই ইনকা ঝাঁপিকে মেরে ফেলার প্ল্যান করে, আর তখনই দীপ এসে ঝাঁপিকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপের কাকা এসে যখন ইনকাকে সব ঘটনা বলে যে আমি মারতে পারিনি, তখন ইনকা উত্তেজিত হয়ে যায় আর বলে আপনাকে দিয়ে কোনো কাজ হবে না, আপনি এখান থেকে যান। তখন ইনকা বলে যে এটা কি হচ্ছে, যদি দীপের বাবাও সুস্থ হয়ে সবকিছু বলে দেয় তাহলে তো দীপ আমাকে আর কখনোই ও বাড়িতে জায়গা দেবে না, এমনকি দীপের মাও আমাকে আর কখনো বিশ্বাস করবে না, আমার হাত থেকে বের হয়ে যাবে। এই ভুলটা কি করে করলাম, একেবারে শেষ কেন হলো না? এখন যদি ঝাঁপি তো বসে থাকবে না, ঝাঁপি ঝাঁপি সবকিছু তছনছ করে দেবে, ঝাঁপি আমার জীবনটা পুরো নষ্ট করে দেবে। ঝাঁপি বসে থাকার মেয়ে নয়, এই দামোদর সরকারের ব্যবস্থা করতে হবে। কিন্তু কাল তো জ্ঞান ফিরে যাবে, এর মধ্যে তো আমি কিছুতেই ওই হসপিটালে যাওয়ার সুযোগ পাবো না, কারণ ওখানে ঝাঁপি আর দীপ আছে। তাহলে আমি এখন কি করব? আমি নিজেকে এতটা অসহায় লাগছে আজকে, আগে কখনো এরকমটা লাগেনি। এবার তাহলে কি আমি সত্যিই ধরা পড়ে যাব? আমি আর কিছুই করতে পারবো না? এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে সকাল সকাল দামোদরের জ্ঞান ফিরে আসে। তখনই দামোদর ঝাঁপিকে ডাকতে থাকে, এদিকে ঝাঁপিরও ঘুম ভেঙে যায় আর দেখতে পারে যে দামোদরের জ্ঞান ফিরেছে। তখনই ঝাঁপি বলে বাবা, বাবা তুমি সুস্থ হয়ে গেছো বাবা। তখনই দীপ বাড়িতে ফোন করে সবাইকে জানায়, এমনকি সবাইকে বলে যে এখনই হসপিটালে আসতে, বাবার জ্ঞান ফিরে গেছে। এরপরে দেখা যায় যে দীপ বলে যাক, বাবার জ্ঞান ফিরেছে, এতেই অনেক কিছু হয়েছে। বাবাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, বাবার যে জ্ঞানটা ভালোভাবে ফিরলো এটাই বড়। এরপরে দেখা যায় ঝাঁপিও কাসাইকে ফোন করে বলে যে কাসাই দি, বাবার জ্ঞান ফিরেছে, তুমি আসতে পারো, এসে বাবাকে দেখতে পারো। এরপরে দেখা যায় কাসাই বলে আমি আসবো, আমাকে আসতেই হবে। এরপরে কাসাইকে নীলু আসতে দেয় না, বলে যে বিকেলে আমি তোমাকে নিয়ে যাব। এরপরেই দেখা যায় যে দামোদর সবকিছু দেখে খুবই অবাক হয়ে যায়, আর তখনই ঝাঁপি বলে যে বাবা আজকে সত্যি কথা তোমাকে বলতেই হবে, তোমাকে কে বা কারা মারতে গিয়েছিল তুমি আমাদেরকে বলবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে কাসাই খুব মন খারাপ করে থাকে আর বলে নীলু আমার সঙ্গে কেন এইরকম ব্যবহার করছে, আমি কিছুই বুঝতে পারছি না। এ কোন নীলু? আমি এই নীলুকে তো ভালোবাসতাম না, যে পরিবারের কথা শুনছে, আমার কথা একবারের জন্যও শুনে না। তার বোন আমার ফোনটাও নিয়ে রেখেছিল, এই মাত্র ফোনটা দিয়েছে, আর হসপিটাল থেকে ফোন এলো, আমাকে সেখানেও যেতে দিচ্ছে না, বলছে বিকেলে নিয়ে যাবে। এ নীলু এমন হয়ে গেল কেন? নীলু আমার কাছ থেকে এভাবে সরে যাচ্ছে কেন? ও পরিবারের কথা শুনে আমাকে ভুল বুঝছে, এটা হতে পারে না। এরপরে দেখা যায় যে কাসাই বলে যে আমাকে নীলুর সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করতে হবে। নীলু এভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারে না, সবকিছু এভাবে বন্ধ করে দিতে পারে না নীলু। এরপরেই দেখা যায় অন্যদিকে যখন ঝাঁপি চেপে ধরে দামোদরকে আর বলে বাবা সত্য কথাটা বলুন বাবা, না হলে কিন্তু সত্যি খুব দেরি হয়ে যাবে, আমার কাছে সত্য কথাটা বলুন। এরপরে দেখা যায় যে সেখানে দীপের মাও আসে আর বলে শুনছো, তোমাকে কে মারার চেষ্টা করেছে তুমি বলো না, তোমার এই অবস্থা কে করেছে? আমার আমার বাবানটাকে ছাড়বে না, আমার বাবানটাকে শাস্তি দেবে। এরপরে দেখা যায় যে দীপের কাকা এসে দীপের বাবার পায়ে হাত দিয়ে বলে যে দাদা তোমার জ্ঞান ফিরেছে, আমি খুব খুশি হয়েছি। এরপরে দেখা যায় কাসাই ইনকাও অনেক অনেক ভয় পেয়ে থাকে, আর সে মনে মনে বলতে থাকে যে যদি দীপের বাবা সবকিছু বলে দেয় তাহলে তাহলে কি হবে? এখন আমি কি করব? এখান থেকে চলে যেতে পারছি না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবকিছু নিজের চোখে না দেখলেও আর ভালো লাগবে না। এরপরে দেখা যায় ঝাঁপি বারবার করে চেপে ধরে দামোদরকে আর বলে বাবা তুমি সত্য কথা বলো, বলো আমাকে, তোমাকে কে মারার চেষ্টা করেছিল, তোমাকে কে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল? বাবা তুমি চুপ করে থেকো না, তুমি চুপ করে থাকলে আমি কিন্তু বসে থাকবো না, বাবা বলো, আমি তাদেরকে কাউকে ছেড়ে ছাড়বো না। তখনই দামোদর বলে ওঠে যে আমি তাদেরকে চিনি নাই মা, আমি আমি দেখি নাই, তাদের মুখ দেখতে পারি নাই, কারণ অন্ধকার ছিল। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে ওঠে বাবা তুমি মিথ্যা বলছো, তুমি কিছু লুকাতে যাচ্ছ, তোমার মুখ চোখ দেখে আমি বুঝতে পারছি তুমি কিছু লুকাচ্ছ। বাবা আমার কাছে লুকিও না, আমার কাছে বলে দাও, আমি খুব ভালো করেই জানি যে তোমাকে কে মারতে গিয়েছিল, তার সঙ্গে আমারও তো লড়াই হয়েছে, আমি আমি বুঝতে পারছি, কিন্তু প্রমাণ নেই বাবা, তুমি যদি না বলো তাকে আমি শাস্তি দিতে পারবো না। তখনই দেখা যায় যে দামোদর বলে না মা আমি দেখতে পাই নাই, কিন্তু তুই বোঝার চেষ্টা কর ঝাঁপি, আমি দেখি নাই। এরপরে দেখা যায় যে দীপের কাকা বলে ঝাঁপি তুই এভাবে দাদাকে চেপে ধরছিস কেন? এরপরে ঝাঁপি বলে তুমি চুপ করো কাকু, তুমি কথা বলো না। এরপরে দামোদর মনে মনে বলে যে আমার ভাইয়ের নামটা আমি কি করে বলবো, যদি বলি তাহলে পরিবার থেকে ওকে বের করে দেওয়া হবে,
আমি সেটা চাই না। ও কিসের জন্য এটা করেছে সেটা আমি ওর কাছ থেকেই জানবো, আমাকে জানতেই হবে ওর কাছ থেকে। এরপরে দেখা যায় যে ঝাঁপি মনে মনে বলতে থাকে, আমি চুপ করে বসে থাকবো না, আমি সত্যটা বের করেই ছাড়বো। বাবাকে কিসের জন্য কে মারতে গিয়েছিল আমি সবার সামনে প্রমাণ করে দেব। বাবার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, এরকমটা তো আবারও হতে পারে। এরপরে দেখা যায় যে তখনই ইনকা বলে, ঝাঁপি এত বাড়াবাড়ি করছো কেন? যেহেতু আঙ্কেল চাচ্ছে না এসব কিছু নিয়ে ঘাটাঘাটি করতে, সেজন্য বলছি এসব নিয়ে তুমিও ঘাটাঘাটি করো না, এতে যদি কাকুর আরো বিপদ হয়। এরপরে দেখা যায় যে ঝাঁপি বলে, সেটা আমাদের উপরে ছেড়ে দাও, আমি জানি যে এটা কে করেছে, আমি তো তাদেরকে ছাড়বো না। তখনই দেখা যায় যে দীপের কাকা মনে মনে বলে যে যদি ঝাঁপি সব সত্যটা সবার সামনে নিয়ে আসে তখন কি হবে। তখনই দেখা যায় যে দীপ বলে, ঝাঁপি এবার থাম, অনেক হয়েছে, বাবা বলছে তো বাবা দেখেনি, তাহলে তুই বাবাকে কেন চেপে ধরছিস? তখনই ঝাঁপি বলে, আমি জানি বাবা মিথ্যে কথা বলছে, বাবাকে সত্য কথাটা বলতে হবে, বাবার মুখ থেকে সত্যটা আমি বের করেই ছাড়বো, বাবা আমাকে সত্যটা বলতে বাধ্য হবে। এরপরে দেখা যায় যে দীপের পিসিমণি বলে ওঠে, ঝাঁপি আমিও তোর সঙ্গে একমত, দাদাকে কে বা কারা মারার চেষ্টা করেছে তুই খুঁজে বের কর, আমিও বুঝতে পারছি দাদা কিছু লুকাতে যাচ্ছে, দাদার মুখ দেখে আমিও বুঝতে পেরেছি, তুই আমাকে কথা দে ঝাঁপি যে তুই সব সত্যটা বের করবি। তখনই ঝাঁপি সবার সামনে বলে, হ্যাঁ পিসিমণি আমি কথা দিচ্ছি যে আমি আমি বাবার এই যে মারতে গিয়েছিল তার কি স্বার্থ আছে সেটা আমি বের করেই ছাড়বো, তাদেরকে আমি ছাড়বো না। কারণ আমি আমি ওনাকে বাবা বলে ডেকেছি, আমি বাবা বলে সম্মান করি, তাই আমি আমার বাবার এই রকম একটা অবস্থা যে করেছে তাদেরকে তো আমি ছেড়ে দেব না, কিছুতেই ছেড়ে দেব না। তাদের তাদের উচিত শিক্ষা এবার দিয়েই ছাড়বো। এরপরই দেখা যায় যে ইনকা মনে মনে বলে, এই ঝাঁপি তো বাড়াবাড়ি করছে, ঝাঁপির একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো আমরা ফেঁসে যাব। আমি ফেঁসে গেলে দীপ আমাকে আর কখনোই ও বাড়িতে আর ঢুকতে দেবে না, আর দীপের মাও আমাকে আর কখনোই তার পুত্রবধূ হিসেবে মানতে পারবে না। এরপরে দেখা যায় যে ঝাঁপি দামোদরের পায়ে হাত দিয়ে বলে, বাবা আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে আমি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যারা এই অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেব, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, আমি আজকে কথা দিচ্ছি। তখনই দেখা যায় দীপ মনে মনে বলে, ঝাঁপি আমার বাবার জন্য এতটা ভাবছে, তাহলে কি ঝাঁপি সৎ ছিল, আমি মিথ্যা ছিলাম, যে ঝাঁপিকে বাড়ি থেকে বের করে দিয়ে কি আমি ভুল করেছি। এরপরে দেখা যায় যে দীপের কাকাও খুব ভয় পেয়ে যায় আর বলে, না না, ঝাঁপি যদি এই দায়িত্বটা নেয় ঝাঁপি ঠিক বের করে ফেলবে, ঝাঁপি পারবে, সবকিছু পারবে। এরপরে দেখা যায় ইশারা ইনকা বলে যে আপনি কিছু বলতে যাবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু আপনাকেই ফাঁসিয়ে দেবো। তখনই দীপের কাকা চুপ হয়ে যায়। তখনই ঝাঁপি বলে, এখানে এখানে সবার সামনে কথাগুলো বলছি, এবার আমাদেরকে ভালো করে লড়াই করতে হবে, বাবার সঙ্গে অন্যায়টা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, এরকম এরকমটা তো আবারও বাবার সঙ্গে হতে পারে, এজন্য দীপ আমাদেরকে ভালো করে যাচাই করে জানতে হবে এই কাজটা কে করেছে, কারণ নিজের লোক ছাড়া এরকম কাজ কেউই করতে পারে না। তখনই দেখা যায় দীপের কাকা আরো চমকে যায় আর বলে, ঝাঁপি তুই কি বোঝাতে চাচ্ছিস? ঝাঁপি বলে, আমি কিছু বোঝাতে চাচ্ছি না, এবার আমি সবকিছু প্রমাণ করে দেখাতে চাই, আমি কিছু বোঝাতে যাব না। এরপরে দেখা যায় যে ঝাঁপি মনে মনে বলে যে কাকু আমি জানি তুমি বাবাকে মারতে গিয়েছিলে, এজন্য আমি সবার সামনে প্রমাণ সহ তোমাকে তুলে ধরবো, তখন দেখি যে সত্যটা কি করে তুমি লুকিয়ে যাও, কারণ তুমি তো নিজে থেকে এই কাজটা করনি, তোমাকে দিয়ে করানো হয়েছে, কে করেছে সেটা তুমি এমনিতেই বলবে না, আমি প্রমাণ আনলে তুমি সব সত্য কথা বলতে বাধ্য হবে, আমি সেটাও করেই ছাড়বো। এরপরে ইনকা বলে, ঝাঁপি তুমি যতটা উড়তে যাচ্ছ না আমি তোমাকে উড়তে দেব না, তোমার এমন অবস্থা করব যে তোমার লাইফটা পুরো হেল করে দেব, তুমি নিজের দিকটাই সামলাতে পারবে না, তারপরে আবার এই এই সত্যটা বের করবে কি করে সেই ব্যবস্থা আমি করছি। এরপরে দেখা যায় যে দীপ ডক্টরের সঙ্গে কথা বলে আর বলে যে আপনি আপনি বলুন ডক্টর আমার বাবাকে কবে ছেড়ে দেবেন। তখন এই ডক্টর বলে, কালকেই দামোদর সরকারকে ছেড়ে দেওয়া হবে, কালকে দুপুরের পরে এসে নিয়ে যাবেন। এরপরে পরের দিনকে দামোদরকে নিয়ে বাড়িতে আসে দীপ, সবাই বাড়িতে ঢুকলেও ঝাঁপি দরজার পাশে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, দীপ আমাকে কথা বলেছিল যে আমি যেন এ বাড়িতে আর কখনোই পা না রাখি, আমি এ বাড়িতে পা রাখবো না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তখনই দামোদর বলে ওঠে, সবাই এখানে আছে, আমার ঝাঁপি মা কোথায়? তখনই দেখা যায় ঝাঁপি বলে যে বাবা আমি এখানে আছি। তখনই দামোদর বলে, আমার কাছে আয় মা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তখনই দেখা যায় ঝাঁপি বলে, না বাবা আমি ভিতরে যেতে পারবো না, আমার ভিতরে যাওয়ার কোনো অধিকার নেই বাবা, তোমাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হতে চলেছে, কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না,
এই জন্য তোমার বিপদে আমি থাকবো, কিন্তু আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো না। এরপরে ইনকা বলে সেটা করলেই ভালো, তোমাকে এ বাড়িতে আমি এলাও হতেও দেবো না। তো এরপরেই দেখা যায় যে দামোদর বলে ওঠে, দীপ বাবা, ঝাঁপিকে তুই মেনে নে, ঝাঁপি কোনো অন্যায় করেনি। তখনই দেখা যায় দীপ বলে যে একদম চুপ করে থাকো না, এসব কথা আর বলো না। এরপরেই দেখা যায় তখনই দীপের ফোন আসে, আর বলা হয় যে অফিসে কোনো একটা সমস্যা হয়েছে। তখনই দীপ তাড়াহুড়ো করে চলে যেতে গেলে তখন ঝাঁপি বলে কি হয়েছে। তখনই সেখানে নীলু আসে আর সবকিছু সবাইকে বলে। এরপরে দেখা যায় যে দীপ বলে আমাদেরকে তাড়াতাড়ি ওখানে যেতে হবে। এরপরে ঝাঁপি বলে হ্যাঁ অবশ্যই তো আমরা ওখানে যাব, কিন্তু ওখানে হয়েছেটা কি এটা তো জানতে হবে। এরপরে দীপ বলে ওখানে গেলেই তো আমরা জানতে পারবো, এখান থেকে তো আর কিছু জানতে পারবো না। তখনই দেখা যায় যে সবাই মিলে বাড়ি থেকে রওনা হয়ে যায়। এরপরে ইনকা বলে যাও যাও, তোমার জন্য দেখো আমি কি কি ব্যবস্থা করে রেখেছি। ঝাঁপি, তুমি কি মনে করেছো তুমি জিতে গেছো? তোমাকে জিততে তো আমি কখনোই দেব না, কারণ সবসময় আমি জিতবো। তুমি বারবার আমার মুখোশটা খুলতে যাবে আর আমি সেটা তোমাকে দেব। এবার নিজের ঠেলাটা তুমি সামলে দেখো না, যে তুমি এইটা ঠিক করতে পারো কিনা, যে যে দীপের বাবাকে কে মেরেছে এটা তুমি কখনোই বের করতে পারবে না, সেই অবস্থাতে তোমার রাখবোই না। এরপরে দেখা যায় অন্যদিকে অফিসে টাকা নিয়ে সমস্যা হয়। তখন সবাই অফিসে এসে ঝামেলা করে আর বলে যে আমাদের অ্যাকাউন্টে কেন এখনো টাকা ঢোকেনি, এক সপ্তাহ যাবত আমাদের অ্যাকাউন্টে কেন টাকা আসেনি। তখনই দেখা যায় দীপ বলে কি বলছেন আপনি এসব কিছু। তখনই দেখা যায় ওই লোকগুলো বলে যে আপনি প্রমাণ করে নিন না, আপনি আমাদের কাছে দেখুন আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। তখনই দেখা যায় অ্যাকাউন্ট চেক দিয়ে দেখে যে হ্যাঁ কারোর ফোনে এক সপ্তাহ হলো কোনো ব্যালেন্সে যায়নি। তখনই দেখা যায় ঝাঁপি বলে এটা কি করে সম্ভব, এটা কি করে হচ্ছে। তখনই দেখা যায় দীপ বলে আমিও তো বুঝতে পারছি না ঝাঁপি, এটা এটা কি করে হচ্ছে। যদি দু একজন হতো তাহলে হয়তো বুঝতাম যে এটা ইন্টারনেটের সমস্যার জন্য হয়েছে, কিন্তু এত মানুষের তো ইন্টারনেটের সমস্যার জন্য হতে পারে না। এটা যাই যাই হোক কিছু গোলমাল হয়েছে, আমাদেরকে জানতে হবে, এই বিষয়টা পুরোপুরি জানতে হবে। এরপরে দেখা যায় যে দীপ পুরোটা চেক করে দেখতে পারে যে এই সব কিছু টাকা ট্রান্সফার হয়েছে ঝাঁপির বাবার ফোনে। তখনই দীপ বলে এটা কি করে সম্ভব ঝাঁপি, এটা তোর বাবার ফোনে এত টাকা ট্রান্সফার কি করে হলো, এখন আমি এত সবার টাকা কি করে দেব। এরপরে ঝাঁপি বলে আমার বাবা এরকম কাজ করতে পারে না দীপ, এটা তুমি খুব ভালো করে জানো, আমার বাবাকে ফাঁসানো হচ্ছে। তখনই দেখা যায় দীপ আর ঝাঁপির মা আর ঝাঁপির বাবা ঝাঁপিকে ফোন করে আর বলে এ বাড়িতে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, লোকজন এসে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তখনই ঝাঁপি বলে না এটা হতে পারে না, আমি আসছি মা। এরপরে ঝাঁপি দীপকে বলে যে দীপ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আমরা এখনই বাড়ি যাব। এরপরে দেখা যায় যে দীপ ঝাঁপিকে নিয়ে যখনই চলে আসে তখনই ঝাঁপিকে সবাই আক্রমণ করে আর ঝাঁপির গায়ে আগুন লাগিয়ে দিতে যায়। তখনই দীপ এসে ঝাঁপিকে আটকায়, বাঁচিয়ে নেয় আর বলে আপনারা কি পাগল হয়ে গেছেন যে এভাবে সবকিছু পুড়িয়ে দিচ্ছেন, সবকিছু তো আমাদেরকে সময় দিতে হবে আপনাদের টাকাটা দেওয়ার জন্য, আপনারা এভাবে যদি উত্তেজিত হয়ে যান তাহলে কিন্তু সবকিছু ঠিক হবে না, আমাকে কিছুটা সময় দেন, আমি সবকিছু ঠিক করে দেব। তখন ঝাঁপি বলে এই কাজটা কি করলো আমি কিছুই বুঝতে পারছি না।